আমার ধারণা ডক্টর ইউনূসের সরকার রাজি হয়ে যাবে, আবার রাজি নাও হতে পারে। যেমন ধরেন, যদি মোটামুটি আরো বছর খানেক প্লাস সংস্কার সময়টাকে দীর্ঘায়িত করতে হয়, তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক একটা সমর্থন লাগবে, কারণ দেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে যারা পশ্চিমা বিশ্বের বাবা, মানে আমেরিকার যদি একটা হাত সরকারের উপর থাকে, আমেরিকা যদি খুশি থাকে, তাহলে অনেক কিছু হয়তো বা দেশের ভেতরের কন্ট্রোলিং এ চলে যাবে। কারণ আমেরিকাকে কেউ বিগড়াবে না, রাজনৈতিক দলগুলো আমেরিকাকে বিগড়ানোর পরিণতি 5ই আগস্ট, ইমরান খানের পতন, অনেক কিছু আমরা সারা পৃথিবীতে দেখছি। আপনারা জানেন যে গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে মার্কিন জেনারেল, যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি ভাওয়েল, তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন। বাংলাদেশ সফর করে কালকে সমুদ্র চলে গেছেন। যাওয়ার আগে একটা প্রস্তাব দিয়ে গেছেন। ফায়দা রে ভাই, ফায়দা। মানে ট্রাম্পের সরকার একটু বেশি ভালো হলে বুঝতে হবে আর কি, পিছনে তাদের ফায়দা, তবে আমাদেরও হয়তো বা এখানে ফায়দা হবে, কারণ আমরা তো কিনছি। আসুন, কি কিনার ফায়দা বা কেন কিনা উচিত? বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে এই মার্কিন জেনারেল বাংলাদেশে এসেছেন। আর এই বিষয়ে অলরেডি আমাদের সরকারের সাথে বা সেনাবাহিনীর সাথে আলোচনা করেছেন। আর এই তথ্য জানিয়েছে কে? ঢাকার মার্কিন দূতাবাস। বলা হয়েছে, সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে দুই দেশের সেনাবাহিনীর নিরাপত্তার স্বার্থ, সম্পর্ক, এগুলা বলার পাশাপাশি আপনার বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্রগুলো উৎপাদন করে, এগুলো বাংলাদেশ যেন, আমাদের সেনাবাহিনী যেন এটাকে ক্রয় করে। এখন আমরা তো অস্ত্র উৎপাদন করি না, আমরা রাশিয়ার কাছ থেকে কিনি, চীনের কাছ থেকে কিনি, তারপর ইউক্রেনের কাছ থেকেও কিন্তু কিনছি, পাকিস্তান থেকেও কিনি, ভারত থেকেও কিনি। তো কিন্নাই যদি ব্যবহার করতে হয়, তো আমেরিকাটা কিনলে সমস্যা কি? এতটুকু নিশ্চিত, জিনিসের কোয়ালিটি হিসাব করলে আমেরিকাটা ভাই সবচেয়ে ভালো। এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি। আমরা তুরস্ক থেকেও কিন্তু কিনি। তো আমেরিকা চাচ্ছে যে এই মুহূর্তে যেহেতু একটা আভ্যন্তরীণ সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আছে, একটা ক্রয় বিক্রয়ের প্রস্তাবটা নিয়ে আসছে আর কি। ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান সারা পৃথিবীর কাছে সে ব্যবসা ছড়াবে। আর আপনারা জানেন যে সারা পৃথিবীতে আমেরিকার ইকোনমির একটা বড় ধরনের সাপোর্ট হচ্ছে অস্ত্র, প্লাস ওই দেশের সাথে ভালো সম্পর্ক রাখা। এখন আপনি আমেরিকা থেকে যদি মেশিনারিজ কিনেন, স্বাভাবিকভাবে সরকারের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে, যে না, বাংলাদেশ একটা বড় অস্ত্র ক্রয়কারী দেশ। তো সেই ক্ষেত্রে পজিটিভ ইস্যু আছে। আবার ডক্টর ইউনূসের সরকার যাওয়ার পর যে সরকার আসবে, তারাও যদি কিনে, সেই সরকারের সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকবে। দেশের ভিতরে কি করে ডাজন্ট ফ্যাক্ট। তবে এই প্রস্তাবটা খারাপ না আমি মনে করছি। আমেরিকা বাংলাদেশকে, এটাও আমরা কিন্তু জানি, বুঝেন, আমেরিকাতে কেন কিনবেন না? মাগনা খাওয়াটা কিন্তু আমেরিকাতে আমরা সবচেয়ে বেশি খাই। আপনি জানেন তো, বাংলাদেশের সামরিক খাতে ফ্রিতে সবচেয়ে বড় অনুদান প্রতি বছর যেই রাষ্ট্র থেকে আসে, বিভিন্ন ইকুইপমেন্ট, অনেক কিছু, এটা কিন্তু আমেরিকা দেয়। ভারত মাঝে মাঝে ঘোড়া টোড়া পাঠায়, আরো নানতান পাঠায়, কিন্তু সবচেয়ে বড় ডোনার দেশ হচ্ছে আমেরিকা। সো স্বাভাবিকভাবে তারা দাবি করতেই পারে, বহুত ফক্তা খাইছেন, এমনও দিচ্ছি ভাই, আমাদের থেকে কিনেন। তবে আমার ধারণা একটা চুক্তি হবে। ইভেন যেহেতু আমরা কিনতে পারি, খারাপ না, এটা নিয়ে সমালোচনার কিছু নেই। ভালো থাকুন।